বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে 28/2/2025 আমাদের বাংলাদেশের একটা আজকে ঐতিহাসিক দিন বলা যায়। আমাদের দেশে আজকে প্রতিষ্ঠা লাভ করলো নতুন একটা রাজনৈতিক দল, যারা জুলাই আগস্ট 24-এর বিপ্লবী যারা ছাত্র বাইরে ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র বাইরে ছিল, তাদের মধ্যে থেকে একটা আজকে নতুন রাজনৈতিক দল, বহু আকাঙ্ক্ষিত রাজনৈতিক দল আমাদের দেশে আজকে প্রতিষ্ঠা লাভ করেছেন। আমি আজকে আমার আলোচনার বিষয় দিয়েছি ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন এবং প্রাসঙ্গিক কিছু কথা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা জানি বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ইতিপূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল, আমি প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক দলের প্রতিষ্ঠা ইতিহাস সংক্ষিপ্ত ইতিপূর্বে ভিডিও তুলে ধরেছি। প্রত্যেকটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে একটা ছোট্ট পরিসরে, হল রুমে। কিন্তু আজকে আমাদের এই যে বৈষম্য ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, এটা প্রতিষ্ঠিত হয়েছে একটা অনাড়ম্বর পরিবেশে, উন্মুক্ত আকাশে, অন্যান্য সকল দলের উপস্থিতিতে, সাংবাদিকদের উপস্থিতিতে এবং শহীদ পরিবারের উপস্থিতিতে, বিদেশি কূটনৈতিকদের উপস্থিতিতে একটা অনাড়ম্বর পরিবেশে আজকে এই রাজনৈতিক দলটা প্রতিষ্ঠিত হয়েছে। সুন্দর একটা মর্নিং শো দলে সকাল থেকে দিনের অবস্থা অনুমিত করা যায়। যাই হোক, আমরা ওদের প্রতিষ্ঠাটা খুবই সুন্দর ছিল, চমৎকার ছিল এক কথায়। তবে আমি যে বিষয়গুলো আজকে কথা বলবো, ওদের আজকের দল ঘোষণার মধ্যে কি কি ছিল এবং কি কি ছিল না, আরো কি কি থাকতে ভালো হতো, এই কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। আমি প্রথমে বলবো কি কি ছিল ওদের অনুষ্ঠানের মধ্যে। সবার আগে যেটা ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, সুন্দর এখানে, এবং পাশাপাশি গীতা, ত্রিপিটক, বাইবেল, প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াত করা হয়েছে। এটা সকল ধর্মের একটা সমান গুরুত্ব দেওয়া হয়েছে, ভালো ভালো জিনিস। পাশাপাশি একটা জিনিস জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতকে এখানে জাতিসত্তার একটা ওরা পরিচয় দিয়েছেন, এটাও একটা ভালো মহৎ মহৎ উদ্যোগ। পাশাপাশি আরেকটা যে স্পেশালাইজড একটা জিনিস ছিল, সেই জিনিসটা হচ্ছে ওদের দলের নাম ঘোষণা। দলের নাম ঘোষণা করাইছে ওরা একজন শহীদ পরিবারের শহীদের বোনের মুখ দিয়ে। এটা একটা চমৎকার বৈশিষ্ট্য ছিল এবং চমৎকার দৃশ্য ছিল। পাশাপাশি দলের প্রধান যেই প্রধান যিনি দলের প্রধান এবং যিনি সদস্য সচিব, অর্থাৎ দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নামের ঘোষণাটাও আসছে একজন শহীদের পরিবারের মুখ থেকে। এবং পাশাপাশি আহ সদস্য সচিব আক্তার হোসেনের নামটাও আসছে একজন সদস্য সচিবের বোনের মুখ থেকে। এটা একটা চমৎকার, এটা শহীদ পরিবার কেমন জুলাই আগস্টে যারা বিপ্লবকে ধারণ করেছিল সেটাকে একটা মূল্যায়ন করা হয়েছে। এটা একটা ভালো লক্ষণ, ভালো বৈশিষ্ট্য ছিল। পাশাপাশি ওদের যে স্লোগান, যে স্লোগানগুলো ইতিপূর্বে বাংলাদেশে মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, সেই স্লোগানগুলো আজ ওরা সমুচ্চারিত করেছেন। যেমন ক্ষমতা না জনতা, ক্ষমতা ক্ষমতা না জনতা, জনতা জনতা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এই জিনিসটা ওরা তুলে ধরেছেন। এবং আরেকটা চমৎকার করেছেন ওরা, দলের প্রধান স্লোগান, দলের প্রত্যেকটা দলের একটা প্রধান স্লোগান থাকে। এটা আপনারা ইতিপূর্বে আপনারা যারা রাজনীতি সচেতন সবাই জানেন। এই রাজনৈতিক দলটার একটা আজকে প্রধান স্লোগান দিয়েছেন, সেটা হচ্ছে ইনকলাব জিন্দাবাদ। এটাও ইতিমধ্যে মানুষের মনের মধ্যে একটা এটা মানে গেঁথে গেছে, ইনকলাব জিন্দাবাদ। এটাও একটা ওরা চমৎকার দিয়েছেন। অর্থাৎ ওদের পজিটিভ সাইড গুলো অনেকগুলো এখানে ছিল। আমি আবার বলবো কি কি জিনিসটা ওরা ছিল না ওদের মধ্যে, এবং কি কি থাকলে ভালো হতো। যেমন ওদের মধ্যে সময়, বিশেষ করে 3টা অ্যানাউন্সমেন্ট দিয়ে 3টায় শুরু করতে পারলে 7:30, এটা আমাদের বাঙালি জাতের স্বভাবগত ট্রেডিশনটা ওদের মধ্যে রয়ে গেছে। এবং বৈষম্য বিরোধী যে কথাটা ওরা বলছে, এখানে এখানে বৈষম্য কিছুটা পরিলক্ষিত হয়েছে, যদিও বড় অনুষ্ঠান, এখানে চেয়ার, সোফা, লাল গালিচা এগুলো না হলে এখানে একটা বৈষম্য নাই সেই এটা প্রমাণিত হতো। তারপরেও অনুষ্ঠানের সৌন্দর্য হতে করা হয়েছে। আরেকটা জিনিস, এখানে ডান বাম, আসলে এখানে দেখা যাচ্ছে ডান বামের সংমিশ্রণ। ডান বামের সংমিশ্রণ, এখানে দেখা যাচ্ছে যে ওদের নেতৃত্ব যারা আছে অধিকাংশই ডানপন্থী ব্লকের, বিশেষ করে ওদের যিনি সদস্য সচিব উনি একজন সাবেক একটা শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। এবং এরকম অনেকে আছে যারা ইসলামপন্থী দলের সাথে জড়িত ছিল, আবার অনেকেই আছে যারা বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিল। কারণ ডান বামের একটা সমন্বয় দেখা গেছে। আসলে এটা বেশি একটা মানে ডান বাম অর্থাৎ নেগেটিভ পজিটিভ কখনো একসাথে চলতে পারে না। যাই হোক, এখানে আরো ওরা একটা দলের একটা ম্যানিফেস্ট ঘোষণা করা দরকার ছিল, কিন্তু এটা ওরা করে নাই, এটা করতে পারতো। তো এটা ওদের মানে ওদের এবার আমি ওদের বক্তব্যগুলো নিয়ে কিছু কথা বলবো। যেমন ওদের এখানে যে প্রধান টপ 10 এর মধ্যে যারা যারা বক্তব্য দিয়েছেন,
সেই জিনিসগুলোর মধ্যে একটা জিনিস ওরা হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যের মধ্যে একটা একটা কথা বলেছেন, আমরা কোন দলকে হটিয়ে দলকে ক্ষমতায় আনার জন্য আন্দোলন করিনি। এই কথাটা আজকে না বললেও হয়তো এটা একটা কোচা টাইপের হয়ে যায়। বা নাহিদের বক্তব্যে একটা কথা আসছে যে আমরা পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে চাই। ভালো কথা, তবে এটাও অনেকগুলো রাজনৈতিক দলের প্রতি এটা আঘাত আসতে পারে। এটাও আজকে প্রথম দিন হিসেবে না বলাটা উচিত ছিল, ভালো হতো, না বললে ভালো হতো। তারপরে আসেন ওরা যে জিনিসটা আরো ভালো করে করা দরকার ছিল, যে একটা স্লোগান এখানে ওরা দেয় নাই। সেই স্লোগানটা হচ্ছে যে যেটা ওরা জুলাই রাজপথে কাঁপাইছিল, দিল্লি না ঢাকা, এই সেই দিল্লি না ঢাকা স্লোগানটা এখানে দেয় নাই। এবং আরেকটা জিনিস ওরা করছে, আমরা ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী নয়, আমরা মধ্যপন্থী একটা দল গঠন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা, মধ্যপন্থী হওয়া ভালো, মধ্যপন্থীদেরকে আল্লাহ পছন্দ করে, মধ্যপন্থী হওয়া ভালো। তো যাই হোক, এইগুলো ছিল আজকে ওদের প্রধান প্রধান ইয়া। তবে এখানে একটা উল্লেখ করে এবং ওদের বিস্ময়কর বিষয় হলো আমাদের সরকারের অন্তর্বর্তী সরকারের কেউ এখানে উপস্থিত ছিল না। তো না থাকাটা একটা পজিটিভ সাইড। এটা যেভাবে নেক না একটা পজিটিভ সাইড। কেননা যদি দলের এখানে এখানে অন্তর্বর্তী সরকারে কেউ থাকতো, বলতো যে এটা সরকারের পৃষ্ঠপোষকতার কথা এটা দলটা হচ্ছে, কিন্তু না, এখানে বিশেষ করে এটা ছাত্রদের দূরদর্শিতা হোক কিংবা ডক্টর ইউনূস সাহেবের দূরদর্শিতা হোক, কিন্তু এখানে অন্তর্বর্তী সরকারের কেউ এখানে উপস্থিত ছিল না। পরবর্তীতে আসিফ নজরুল সাহেব এবং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি, উনি ওনাদেরকে শুভকামনা জানিয়েছেন, ভালো কথা, কিন্তু এখানে উপস্থিত ছিল না। এটাও একটা পজিটিভ সাইড। তবে আমি মনে করি আরেকটা জিনিস, এখানে ওরা থিম স্লোগান যে জিনিসটা দেওয়া দরকার ছিল দেয় নাই। যেমন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ একটা থিম স্লোগান হচ্ছে শিক্ষা শান্তি প্রগতি। আবার এখানে হচ্ছে বিএনপি একটা থিম স্লোগান হচ্ছে শিক্ষা ঐক্য প্রগতি। আবার বাংলাদেশ জামাত ইসলামের একটা থিম স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কিন্তু ওরা থিম স্লোগানটা দেয়নি। তো যাই, এটা হয়তো ওরা পরবর্তীতে, আজকে প্রথম দিন করে নাই, পরবর্তীতে করবে। তো আমার এখানে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এরা যে জিনিসটা নিয়ে ডান বাম সমন্বয় দিয়ে ওরা আগাচ্ছে, আসলে ডান বাম একসাথে নিয়ে আগানো যায় না। তো এটা না করলেই ভালো হতো। অথবা এমনও হতে পারে ওদের ভবিষ্যতে ওদের দলটা আবার বিভাগে বিভক্ত হতে পারে। আমরা চাই না দল বিভাগে বিভক্ত হোক, তবে আমরা ওদের সফলতা কামনা করি, সর্বদের সফলতা কামনা করি। দেখা যাক ওদের কি হয়। পরবর্তী বিষয়ে আমি আর কথা বলবো। আজকের মতো বিদায়।